আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেরাজ হাসান, আমি আপনাদের পক্ষ থেকে আবার চলে এসেছি। এবার দেখেন, আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। আগে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সেন্টেন্স কয় ভাগে বিভক্ত, বিভিন্ন খুঁটিনাটি বিষয়। এবার জানবো আমার সেন্টেন্সের প্রকারভেদ। তো সেন্টেন্স মূলত কয় ভাগে বিভাজিত সেটা যদি আমরা দেখি, তাহলে প্রধানত দুই ভাগে বিভাজিত সেন্টেন্স। একটা হলো কি অনুসারে, গঠন অনুসারে। এটা হচ্ছে গঠন অনুসারে, আর আরেকটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুসারে। গঠন অনুসারে তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর বৈশিষ্ট্য অনুযায়ী হলো পাঁচ প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, আরটা হচ্ছে ইন্টারোগেটিভ, আরটা হচ্ছে ইমপারেটিভ, অফটেটিভ, এক্সক্লামেটরি। তো এই পাঁচ প্রকার আমাদের সাধারণত, এই পাঁচ প্রকার আগে আমরা শিখি, মানে সব বিষয় থেকে এই পাঁচটাকে শিখি, তারপরে এই পাঁচটা। তো অ্যাসারেটিভ সেন্টেন্সটা খুব সহজ, ইন্টারোগেটিভ আরও সহজ, ইম্পারেটিভ আরও সহজ, অপটেটিভ আরও সহজ, এক্সক্লামেটরি। তো এক্সক্লামেটরি এবং সবগুলো সহজ। তো আমরা আজকে শিখবো অ্যাসারেটিভ। শুধু কি শিখবো? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা কোনো বাক্য, এমন একটা বাক্য যেটা বিবৃতিমূলক একটা বাক্য, যেটা একটা স্টেটমেন্ট বোঝায়, এটা একটা স্টেটমেন্ট বোঝায়, এটা একটা বিবৃতিমূলক বাক্য। যেমন যেমন আমরা দেখতেছি যে এখন হি রিডস আ বুক। তো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আরও আগে সহজে বুঝবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়গুলো বলতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা কমনলি একটা ফুল স্টপ পাবেই, এবং সেকেন্ডলি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, মানে একটা সেন্টেন্সের বৈশিষ্ট্য সব পাবে। সাবজেক্ট পাবে, ভার্ব পাবে, অবজেক্ট পাবে। নাকি অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত তোমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবেই, অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। যেমন হি রিডস, হি রিডস, এই শেষ। তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সহজ একটা প্রিয় হলো যে ফুল স্টপ থাকবে, সাবজেক্ট থাকবে, এবং আরেকটা চেনার উপায় আমি বলতেছি। চেনার উপায়টা হচ্ছে, যেমন এসব বাক্য মূলত একটা বিবৃতি বোঝায়, একটা বিবৃতি বা স্টেটমেন্ট বোঝায়। যেমন সে বই পড়ে, মানে কারো কোনো তথ্য বোঝায়, কারো কোনো তথ্য বোঝায়। যেমন হি রিডস, সে বই পড়ছে, হি রিডস এ বুক, সে একটি বই পড়ছে, সে রিডস, সে পড়ছে। যেমন আরেকটা হতে পারে, যেমন আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে আই সম্পর্কে একটা বিবৃতি দিচ্ছে, আমি হচ্ছে একজন স্টুডেন্ট, আই সম্পর্কে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একদম সহজ এবং নিক একটা বাক্য, যেখানে লাস্টে ফুল স্টপ দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার খুব সহজে শিখে যাবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো থাকলে লাইক